আসসালামু আলাইকুম। শেষ সময়ের প্রস্তুতি পর্ব 2 ইলেকট্রনিক স্টেট যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা। এই পর্বে আমরা স্মার্ট টিভি থেকে 50টি প্রশ্ন নির্ধারণ করেছি। প্রথম হলো স্মার্ট টিভি কি? স্মার্ট টিভি হলো এমন একটি টিভি যেটি ইন্টারনেট সংযুক্ত হয়ে অ্যাপস এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। স্মার্ট টিভি চালাতে কি ইনভার্টার দরকার হয়? হ্যাঁ, বিদ্যুৎ না থাকলে ডিসি থেকে এসি পাওয়ার দিতে ইনভার্টার দরকার হয়। স্মার্ট টিভির পাওয়ার সাপ্লাই ইউনিটে কত ভোল্টেজ লাগে? সাধারণত 12 ভোল্ট, 24 ভোল্ট, 3.3 ভোল্ট, 5 ভোল্ট ডিসি লাগে। টিভির ব্যাকলাইট কি? ডিসপ্লে আলোকিত করতে ব্যবহার হয় ব্যবহৃত এলইডি আলো। ব্যাকলাইট না জ্বললে টিভির কোন অংশ চেক করব? ইনভার্টার, পাওয়ার সাপ্লাই, এলইডি স্ট্রিপ। টিভি ডিসপ্লেতে ভোল্টেজ কত লাগে? 5 ভোল্ট, 12 ভোল্ট। প্যানেল ভাঙা থাকলে ঠিকই টিভি চালু হয় কিন্তু ছবি আসে না। এলভিডিএস কেবল কি কাজে লাগে? মেইন বোর্ড থেকে ডিসপ্লে প্যানেলে ভিডিও সিগন্যাল পাঠায়। টিকন বোর্ড কি কাজ করে? টাইমিং কন্ট্রোল করে ডিসপ্লে ডাটা প্রসেস করে। স্মার্ট টিভিতে কারেন্ট কিভাবে মাপবো? ডিসি কারেন্ট রেঞ্জে মাল্টিমিটার দিয়ে। টিভির মেইনবোর্ড কি? এটি টিভির প্রসেসর, র্যাম, স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম পরিচালনা করে। সফটওয়্যার আপডেট হয় কিভাবে হয়? ইউএসবি বা ওটিএ, ওভার দ্য এয়ার এর মাধ্যমে। স্মার্ট টিভিতে ওয়াইফাই না ধরলে কি করতে হবে? ওয়াইফাই মডিউল চেক করতে হবে অথবা ফার্মওয়্যার রিফ্রেশ করতে হবে। এইচডিএমআই পোর্ট কি? ভিডিও অডিও সিগন্যাল ট্রান্সমিশনের ডিজিটাল পোর্ট। টিভিতে অডিও না আসলে কি চেক করব? স্পিকার, অডিও আইসি কনফিগারেশন। স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম কি হতে পারে? অ্যান্ড্রয়েড টিভি, ট্রাইজেন, স্যামসাং, ওয়েব ওএস, এলজি। টিভিতে নেটওয়ার্ক আইপি কনফ্লিক্ট হলে কি সমস্যা হয়? ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যেতে পারে। স্মার্ট টিভি হ্যাং করলে করণীয় কি? ফ্যাক্টরি রিসেট বা সফটওয়্যার আপডেট দিতে হবে। টিভিতে ইউএসবি থেকে ভিডিও না চললে কি করব? ফরম্যাট চেক করতে হবে। এফএটি 32 এনটিএফএস কোডাক সাপোর্ট আছে কিনা। টিভির পাওয়ার বাটনে কারেন্ট আসে না, সমাধান কি? বোর্ড থেকে সুইচ পর্যন্ত কানেকশন চেক করতে হবে। টিভিতে ওভারলোড পাওয়ারে কি হতে পারে? ফিউজ জ্বলবে অথবা পাওয়ার আইসি ক্ষতিগ্রস্ত হবে। স্মার্ট টিভিতে ডিসপ্লে আসে না, সাউন্ড আসে, কারণ কি? টিকন বা ডিসপ্লে প্যানেলে সমস্যা হতে পারে। টিভির মেইন আইসি কি কাজে ব্যবহার হয়? সিপিইউ হিসাবে কাজ করে এবং সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। টিভিতে ইন্টারনেট কানেকশন চেক করার টুল কি? পিং টেস্ট, কানেকশন স্ট্যাটাস। মেইন বোর্ডে ভোল্টেজ না থাকলে করণীয় কি? পাওয়ার সাপ্লাই ও ফিউজ চেক করতে হবে। পাওয়ার সাপ্লাই এসএমপিএস কি? সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এটি ইনপুটে এসি নানা রকম এটি ইনপুট এসি থেকে নানা রকম ডিসি আউটপুট দেয়। টিভিতে আইআর সেন্সর কি কাজে লাগে? রিমোট এবং ইনফ্রারেড সিগন্যাল গ্রহণ করে। টিভির সফটওয়্যার কিভাবে রিফ্রেশ করতে হয়? ইউএসবি বা কম্পিউটার দিয়ে প্রোগ্রাম ব্যবহার করে। টিভির পাওয়ার কনজাম্পশন কিভাবে হিসাব করি? ভি ইকুয়াল টু ভিআই সূত্রে ভি ভোল্ট এম্পিয়ার দিয়ে। ডিসপ্লে কালো হয়ে গেলে কি বোঝায়? ব্যাকলাইট, এলভিডিএস, টিকন সমস্যা হতে পারে। টিভি রিমোট কাজ না করলে করণীয় কি? ব্যাটারি, আইআর লাইট অথবা বোর্ড সেন্সর চেক করতে হবে। স্মার্ট টিভিতে র্যাম কতটা গুরুত্বপূর্ণ? র্যাম বেশি হলে অ্যাপ ও ভিডিও স্ট্রিমিং খুব স্মুথ হয়। স্মার্ট টিভির এলইডি স্ট্রিপ কত ভোল্টেজে চলে? এলইডি স্ট্রিপ 3 থেকে 12 ভোল্টে চলে। টিভি ডিসপ্লে টেস্ট করার উপায় কি? আলাদা পাওয়ার
ও ভিডিও সিগন্যাল দিয়ে চেক করা যায়। প্যানেল রিপেয়ার কি সম্ভব? সীমিতভাবে লাইন সমস্যা ট্যাপ ব্যান্ডিং করা যায়। টিভিতে নো সিগন্যাল দেখালে করণীয় কি? এইচএমআই, এইচডিএমআই, ইভি, আরএফ কেবল চেক করতে হবে। ব্লুটুথ টিভিতে কাজ না করলে কি করব? ব্লুটুথ মডিউল বা ফার্মওয়্যার চেক করতে হবে। টিকন বোর্ড কত ভোল্টেজ থাকা উচিত? সাধারণত 12 ভোল্ট বা 3.3 ভোল্ট। ইন্টারনাল মেমোরি ফুল হলে কি হয়? টিভি স্লো বা হ্যাং হয়ে যায়। 4K টিভি এবং ফুল এইচডি টিভির মধ্যে পার্থক্য কি? 4K টিভির রেজোলিউশন অনেক বেশি। টিভির পাওয়ার বোর্ডে কোন অংশে বেশি সমস্যা? টিভির পাওয়ার বোর্ডে ক্যাপাসিটর, মসফেট, পিডব্লিউএম আইসি। টিভি ডিসপ্লে লাইনের সমস্যা হলে কি করণীয় কি? এলপিডিএস ও ট্যাপ বন্ডিং চেক করা। টিভিতে ওটিএ আপডেট কি? ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার আপডেট। টিভিতে অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে চেক করব? সেটিং, অ্যাবাউট, সফটওয়্যার ভার্সন। ডিসপ্লে হাফ বা অর্ধেক না আসলে কি সমস্যা? টিকন বা প্যানেলের রিবন কেবল সমস্যা। টিভি প্যানেলে কত ভোল্টেজ ব্যবহার করা হয়? 12 ভোল্ট, 24 ভোল্ট, 3.3 ভোল্ট নির্ভর করে মডেলের উপর। ফার্মওয়্যার কাকে বলে? টিভির সফটওয়্যার যা বোর্ড কন্ট্রোল করে তাকে ফার্মওয়্যার বলে। টিভির ফ্ল্যাশ মেমোরি কি কাজ করে? এটি টিভির ওএস বা সেটিং সংরক্ষিত থাকে। ডিসপ্লে হঠাৎ অফ হয়ে গেলে কি করব? ব্যাকলাইট, ইনভার্টার, টিকন পরীক্ষা করব। ডিসপ্লের কন্ট্রাস্ট সমস্যা কিসে হয়? টিকন বা ডিসপ্লে সমস্যার কারণে। সুপ্রিয় শিক্ষার্থী, এটি শুধু জীবনের অধিদপ্তরের আহ, কোর্স সমাপনী পরীক্ষায় কাজে আসবে না। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে চায় তখনও তাদের কাজে আসবে। এই আমরা 6 মাস পর পর এই মডেল টেস্ট গুলো আপডেট করব এবং অন্য পর্ব ছাড়বো। আপনারা সবগুলোই দেখবেন। তাতে বারবার দেখবেন যাতে আপনি সহজে আত্মস্থ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো।